সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। খাদ্য রং চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি খুবই ফেমাস সবার পছন্দের হোটেল স্টাইলে চিকেন স্যুপ। এটি খুবই মজাদার একটি রেসিপি। ঘরে কিভাবে চিকেন স্যুপ তৈরি করবেন আমি আজ সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখে নিই। আমি স্যুপটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি এবং একটি চাকুর সাহায্যে পাউরুটির সাইডগুলো আমি এভাবে কেটে নিচ্ছি। এই ব্রাউন অংশটা কিন্তু আমি ফেলে দিব না, এটাকে আমি শুকিয়ে তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে এটাকে ব্রেড ক্রাম্ব হিসেবে ব্যবহার করতে পারবো। তো আমি সবগুলো রুটি এইভাবে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এখানে 6 পিস রুটি কেটে নিয়েছি। এবার একটি বাটিতে আমি পানি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন, এবং পানির মধ্যে আমি রুটিগুলো চুবিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি একটু পাতলা করে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন। ঘিটা সম্পূর্ণভাবে গলে আসলে এর মধ্যে এখন আমি দিয়ে দিব গরম মশলা। এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লং, গোলমরিচ এবং 2টি তেজপাতা। এবার এই মশলাগুলোকে আমি হালকা একটু ভেজে নিব সুন্দর একটি ফ্লেভার আসা পর্যন্ত। কয়েক সেকেন্ড ভাজলেই দেখা যাবে এই মশলার ভেতর থেকে খুবই সুন্দর একটি স্মেল আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ বাটা। এখানে আমি মাঝারি সাইজের 3টি পেঁয়াজ ব্লেন্ড করে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি 3 মিনিটের মতো ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা এবং 2 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি এখানে বাদাম বাটা। আমি এখানে 8 থেকে 10টি বাদাম বেটে নিয়েছি। এবার সমস্ত মশলাগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব ফ্যাটানো টক দই। এখানে আমি 1/2 কাপের থেকে কিছুটা কম টক দই দিয়েছি। খুব ভালো করে মেশাতে হবে এবং এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। কিছুটা সময় নিয়ে এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে। এই মশলাটা যত বেশি কষানো হবে স্যুপের টেস্টটা কিন্তু তত বেশি ভালো আসবে। তো 6 থেকে 7 মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখানে 1/2 কেজি মুরগির মাংস দিয়েছি। এবার মশলার সাথে মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং 10 মিনিটের মতো আমি মাংসগুলোকে কষিয়ে নেব। এটা যেহেতু ব্রয়লার মুরগি তাই সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না। প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আরও 2-3 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে মাংসগুলোকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ। আমি এখানে 8 টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1/2 কাপ পানির মধ্যে গুলিয়ে তারপর দুধটাকে দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও দিতে পারেন। তো দুধটা আমি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব আমরা প্রথমেই যে পাউরুটির মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কিছুটা পানি দিয়ে নিতে পারেন।
চিকেনটাকে সিদ্ধ হওয়ার জন্য। তো আমি যেহেতু পাউরুটিটা ব্লেন্ড করার সময় পানির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিয়েছিলাম, সেজন্য আমি এর মধ্যে আর কোনো পানি দিব না। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এই মরিচগুলো কিন্তু ঝাল হবে না, এটা সুন্দর একটি ফ্লেভার ছড়াবে। আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়েছি এবং কিছুটা আস্ত দিয়েছি। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নিব। পুরোপুরি মাংসটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন ঢাকনা খুলে দেখে নিয়েছি। আমি কিন্তু মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে চেক করে নিয়েছি যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। তো এই পর্যায়ে কিন্তু মাংসটা পুরোপুরি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, এবং ঝোলটাও কিন্তু অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে, এবং আমি এইরকম গাঢ়ই রাখতে চাচ্ছিলাম। তো এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, এবং দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। এই 5 মিনিটের মধ্যে কিন্তু আমি ঢাকনাটা খুলব না, চুলার আঁচটা এই পর্যায়ে আমি কমিয়ে দিব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু ঝোলটা অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে, এবং আমি এইরকমই চেয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এর ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়েছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এই স্যুপটা কিন্তু আপনারা বাসায় তৈরি করে খেতে পারবেন। এটি রুটি, পরোটা অথবা নান রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।